হাদি ভাই মারা গেল, দিন তো পার হয়ে যাইতেছে, দিন কাইটা যাইতেছে, কোনো বিচারের এখনো কোনো হদিশ পাওয়া যাইতেছে না। যদি আমাদের বিচার ব্যবস্থা এরকম হয়, আমাদের প্রশাসন যদি এরকম হয়, আমাদের নিরাপত্তার তো কোনো নিশ্চয়তা নাই। একজনরে গুলি করে দিয়া, ওপেন রাস্তার মধ্যে গুলি করে দিয়া, হ্যাঁ আসামি ইন্ডিয়া পলায়া বয়ে রয়েছে, এই নিউজ আপনারা দিতাছেন। এটা তো আজকাল পোলাপানে ওই নিউজ পাইই যাবো, কারণ ওরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে, কোন জায়গায় আছে কি করতেছে, ঠিক আছে। তারা আবার বড় বড় কথা কইতাছে। একটা অকারেন্স, এত বড় অকারেন্স কইরা ইন্ডিয়ায় বৈশা থাইকা থাইকা বড় বড় কথা বলতাছে। এই বড় কথা আপনারা কিন্তু থামাইতে পারেন নাই। যাই হোক, দিন শেষে একটা কথা বলতে চাই, যে এই যে অকারেন্স হইতাছে বাংলাদেশে, রাস্তার মধ্যে ওপেনে গুলি করতেছে, কুপায়া মারতাছে, হ্যাঁ, তারপরে এই যে এত নাশকতা হইতাছে, নাশকতা কিন্তু বন্ধ করতে পারতাছেন না। জনগণের কোনো নিরাপত্তা দিতে পারতাছেন না ঠিক মতন। কেউ যদি উচিত কথা কয়, তারা বন্দুক দিয়ে গুলি করে মাইরা ফেলানো হইতাছে, ঠিক আছে, এটারও কোনো নিরাপত্তা দিতাছেন না। যদি সিস্টেম এরকম হয়, তাইলে তো এই অন্যায় দেশে হবেই। একজন জলজান্ত মানুষকে এই অন্যায়ভাবে মেরে ফেলা হইতাছে, এটার বিচার হইতেছে না, এটার বিচার হইতেছে না। বিচার হইতেছে, আমি দেখতেছি বিচার হইতেছে, ভালো মানুষের বিচার হইতেছে, যারে অন্যায়ভাবে ফাঁসানো হইছে তাদের বিচার হইতেছে। আগে যা হইছিল দেশে কিন্তু এখনো তাই চলতেছে। সর্বশেষ কথা একটাই বলতে চাই, আমরা সবাই হাদি হাদি হত্যার বিচার চাই। হাদি ভাই ভালো মানুষ ছিলেন, তাকে কেন হত্যা করা হয়েছে আর তার পিছনে, এই হত্যার পিছনে কে কে জড়িত আছে, সকলকে মিডিয়ার সামনে আইনা সকলকে এটার মাস্টার মাইন্ড কে কে প্ল্যান করছে, এই সব কিছু প্রকাশ্যে বলতে হবে জনগণের সামনে। এবং হাদিকে যারা যারা মারছে সবার বিচার চাই, বিচার করতে হবে, বিচার করতে হবে।